হ্যালো গাইস, আমি স্নিগ্ধা। তো আজকে তোমাদের সাথে আমরা এক্সপ্লেন করব ডোমেস্টিক গার্লফ্রেন্ড পার্ট 12। এটা কিন্তু আমাদের এই সিরিজের লাস্ট এপিসোড। তো খুব মনোযোগ সহকারে কিন্তু এই এক্সপ্লেনেশনটা দেখতে হবে। আর এর আগের এক্সপ্লেনেশন গুলা যারা এখনো দেখোনি অবশ্যই তোমরা দেখে আসবে। ওকে, তো চলো শুরু করা যাক। হিনা আর নাটসুর ছবি বাইরে জানাজানি হয়ে যায়। এটা তোমাদের আগে দেখানো হয়েছে যে হিনাকে অফিসে ডাকা হয়েছে, আর ওখানে যে প্রিন্সিপাল ছিল সে সবকিছু বলে দেয় যে ক্যামেরাম্যান অ্যালবামের জন্য ছবি তুলছিল, আর সেই ছবির মধ্যে তোমাদেরও ছবি চলে এসেছে। এর সাথে এটাও বলে যে ছাত্রটি তোমার সাথে ছিল তার নাম মনে হয় নাটসু ফুজি। আচ্ছা, এর আগের পর্বগুলোতে হয়তো কিছু পর্বে তোমরা ফুজি শুনেছ এবং কিছু পর্বে আমাদের হিরোর নাম নাটসু শুনেছ। আসলে তার পুরো নাম নাটসু ফুজি, যেটা আমিও এই পর্বেই জানতে পেরেছি। যাই হোক, এসব কিছু হিনা শুনে অনেক বেশি চমকে যায়। এরপর প্রিন্সিপাল বলে তোমার চুপ থাকার মানে হচ্ছে এসব কিছুই সত্যি। কি আগের পর্বে বলেছিলাম না, চুপ থাকার মানে সম্মতির লক্ষণ। তো কাউকে যদি প্রপোজ করে থাকো আর সে কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে, তাহলে ভাই তুমি জিতে গেছো। যাই হোক, এরপর হিনা ওইখানে বসে পড়ে এবং বলে দয়া করে এই ব্যাপারটা আর কাউকে জানাবেন না। আমি কিছু মনে করি না যে আমার কি হবে, কিন্তু দয়া করে অন্য কাউকে বলবেন না। আর যদি কোনো শাস্তি দেওয়া থাকে আমাকে দেন, আমি মাথা পেতে নিব। এরপর আমরা দেখতে পাই অডিটোরিয়ামে সবাই আলোচনা করছিল যে গ্রীষ্মের উৎসব শেষের দিকে এবং অনেক মজার ছিল। এরপর আমাদের সেখানে দেখানো হয় যে অনুষ্ঠানটি ছিল সেটা শেষের দিকে, আর তখনই মঞ্চে হিনা আসে এবং বলে এতদিন তোমাদের সাথে শিক্ষক হিসেবে কাজ করে অনেক বেশি খুশি আমি, এবং আমি তোমাদের কখনো ভুলতে পারবো না। আর শেষে বলে আমি এই স্কুল ছেড়ে অন্য কোথাও ট্রান্সফার হচ্ছি। এরপরে আমরা দেখতে পাই নাটসু আর রুই এই কথাটি শুনে অনেক বেশি চমকে যায় এবং নাটসু রুইকে জিজ্ঞাসা করে তুমি কি এই বিষয়টি আগে জানতে? এরপর রুই বলে না, এই ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। এরপর নাটসু বলে আমি ওনাকে কল করেছি কিন্তু সে কল রিসিভ করছে না। এর পরের সিনে আমরা দেখি হিনা ক্রীড়া শিক্ষকের সাথে কথা বলছিল, আর সেই শিক্ষক হিনাকে অনেক বেশি সাহায্য করেছে। কারণ আপনারা তো জানেন হিনা যেসব জিনিস ভাইরাল হয়েছে, এর পরেও সেই স্কুলে কিভাবে থাকবে। এরপর সেই শিক্ষক হিনার এক্স বয়ফ্রেন্ড সম্পর্কে বলে তোমরা হয়তো আগের সিনে হিনার এক্স বয়ফ্রেন্ডকে দেখেছো, যে দেখতে কিন্তু খুব হ্যান্ডসাম। সেই শিক্ষক বলে আমার একটা বন্ধু ছিল যার নাম ছিল সু, আর তার সাথে অনেক কিছু হয়েছিল, আর সেও তোমাকে অনেক পছন্দ করত। এসব শুনে হিনা অনেক ইমোশনাল হয়ে পড়ে, আরো ভাবে এসব জিনিস আসলে কোন দিকে যাচ্ছে, তার সাথে হচ্ছেটা কি। এরপরের সিনে নাটসু হিনার নতুন বাসায় যায় হিনার সাথে দেখা করতে, আর সেখানে গিয়ে নাটসু একটা লাভ লেটার পায়, আর সেখানে অনেক কিছু লেখা ছিল। সেখানে লেখা ছিল আমি সবকিছুর জন্য অনেক বেশি দুঃখিত। আমি জানি এই সবকিছু অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর আমি এই স্কুল থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছি কারণ আমাদের রিলেশন সম্পর্কে জানাজানি হয়ে গেছে। আমি চাই আমাদের সম্পর্ক এখানেই শেষ করতে। আমি চাই না এই সম্পর্ক আর আগে যাক, কারণ এই সম্পর্ক অনেক বেশি অদ্ভুত হয়ে গেছে, আর আমি এসব থেকে বিরত থাকতে চাই। আর তাই এখন থেকে আমাদের রিলেশন এখানেই শেষ। আসলে আমরা এটা দেখে বুঝতে পারি যে হিনা অনেক বেশি ভেঙে পড়েছে। হিনা বলে আমি জানি এসব কথা আমাদের সামনাসামনি বলা উচিত ছিল, কিন্তু আমি অনেক দুর্বল একজন মানুষ। আমার পক্ষে তোমার সামনে দাঁড়িয়ে এসব কথা বলার সাহস নেই। আমার তোমার সবকিছুই মনে আছে, আর আজীবন মনে থাকবে। তোমার সেই চুলের ঘ্রাণ, এবং তুমি যখন আমাকে জড়িয়ে ধরতে তখন কেমন লাগতো এই সবকিছু। তো এগুলোর পর নাটসু অনেক বেশি উদাসীন হয়ে যায়। আমার মনে হয় নাটসুর জায়গা অন্য যে কোনো ছেলে থাকলে এমন উদাসীন হয়ে যেত। তোমাদের কি মনে হয় বলো তো? আর একটা ফাঁকা ঘরে সে অনেক জোরে চিৎকার করতে থাকে, যেন তার অনেক বেশি কষ্ট হচ্ছিল। এরপর আমরা রুইকে দেখি যে বাইরে গিয়ে বসে থাকে, আর তোমরা দেখতেই পাচ্ছ নাটসু একেবারে ডিপ্রেশনে চলে গিয়েছে, আর সে ঘরে একা শুয়েছিল। আর তখন তার বন্ধু তার কাছে আসে আর জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে নাটসু? তুমি যদি এমন করে পড়ে থাকো তাহলে একদিন ধোয়া হয়ে উড়ে যাবে। আর তারপর তার বন্ধু তাকে খাট থেকে নিচে ফেলে দেয় আর বলে তুমি এত কেন ভাবছো? তুমি কি জানো শিক্ষক তোমার সাথে এমন কেন করেছে? কারণ সে তোমাকে অনেক কেয়ার করে। সে চাইলেই তোমাকে দোষ দিতে পারতো, কিন্তু সেটা করেনি। সে ভেবেছে সেটা করলে তুমি তাকে নিয়ে যা ভেবেছো সেই ভাবনাগুলো নষ্ট হয়ে যাবে, আর তুমি এখানে বসে বসে কাঁদছো। তখন নাটসু বলে আমার নিজেকে অনেক পাওয়ারলেস মনে হচ্ছে। আমি জানি না যে আমার সাথে কি হচ্ছে। পরের সিনে আমরা রুইকে দেখতে পাই যে খাবার খাওয়ার জন্য নিচে
নিচে আসে কিন্তু খাবার খায় না। এরপর আমরা দেখি নাটসু তার ক্রীড়া শিক্ষকের কাছে যায় আর তাকে রিকোয়েস্ট করে, আমি কি আরেকবার সুযোগ পেতে পারি না, মানে নোভেল লেখার জন্য আর কি। সে বলে, আমি যদি এটা না পাই তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। পরের সিনে আমরা নাটসুর মা বাবাকে দেখি, যারা জেনে গিয়েছিল হিনা আর নাটসুর সম্পর্কের কথা, কিন্তু তারা কিছু মনে করে না, কারণ তারা জানতো হিনা অনেক ভালো একটা মেয়ে আর নাটসু হিনার কাছে অনেক সেফ, আর তারা নিজেরাও তো রিম্যারেজ করেছে। তো তারা একে অন্যের হাত ধরে বলে, আমরা কি রিম্যারেজ করে ভুল করেছি, মানে তারা অনেক গিল্টি ফিল করছিল। বুঝতেই পারছো তাদের অবস্থা কি। এর পরের সিনে আমরা দেখি রুই নাটসুর বন্ধুর কাছে যায় আর বলে, নাটসু সারাদিন কোনো কাজ করছে না, শুধু বসে আছে আর বসে বসে নোভেল লিখছে আর একদমই ঘুমাচ্ছে না। তো এরপর আমরা দেখি নাটসু সেই বার ওনারের সাথে ঘুরতে বের হয়, আর সেখানে বার ওনার নাটসুকে তার জীবনের গল্প শোনায়, যে কিভাবে তার বাবা মায়ের প্রতি তার ঘৃণা আসে। সে বলে তার বাবা মারা যাওয়ার পর তার জীবন পুরোপুরি বদলে যায়, সে বুঝতে পারে না সে কি করবে, তার জীবন একদম বদলে যায় আর একদম অদ্ভুত হয়ে যায়। কিন্তু সে তো আর এসব জিনিস বদলাতে পারবে না বা তার জীবন আগের অবস্থায়ও নিতে পারবে না, তাই সে সবকিছু মানিয়ে নেয়। এসব বলে সে নাটসুকে মোটিভেট করে আর নাটসু বাসায় এসে অনেক বেশি খুশি হয়ে যায় আর সে আবারও নোভেল লিখতে শুরু করে। আর এটা রুই দেখে ফেলে, আর যখন সে নিচে আসে তখন তার বাবা মা জিজ্ঞাসা করে যে নাটসুর কি অবস্থা। রুই বলে সে এখন ভালো আছে আর নোভেল লিখতে সে ব্যস্ত আছে। এরপর আমরা দেখি নাটসুর নোভেল লেখা শেষ আর সে নিচে আসে আর বলে, আমার মনে যত কষ্ট ছিল আমি সেগুলো সব কাগজে লিখে ফেলেছি, মানে সে নোভেলে লিখে ফেলেছে, তার মনে নাকি আর কোনো কষ্ট নেই। এরপর আমরা দেখতে পাই নাটসু রুইকে বলে, তুমি এটা পড়তে পারবে। এরপরে সিনে নাটসুর বাবা মাকে দেখানো হয়, যারা নিচে চলে আসে এবং তারা সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর সবাই নতুন বছর উপলক্ষে ঘুরতে যায়। এরপর দেখতে পাই নাটসুর সব বন্ধুরাও সেখানে ঘুরতে এসেছে, আসলে রুই নাটসুর বন্ধুদের ওখানে আসতে বলেছিল। এরপর আমরা দেখতে পাই সবাই একসাথে তাদের ক্রীড়া শিক্ষকের বাসায় চলে আসে আর ওখানে নাটসু তার লেখা উপন্যাসটি শিক্ষককে দেয়। তার ক্রীড়া শিক্ষক বলে, আজকের দিনেও কি সব জরুরি ছিল। এরপর আমরা দেখতে পাই তার যে ক্রীড়া শিক্ষক ছিল সে তার উপন্যাস পড়া শুরু করে এবং নাটসুকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আগামী রবিবার আমার বাসায় এসো। যখন নাটসু ক্রীড়া শিক্ষকের বাসায় যায় তখন ক্রীড়া শিক্ষক বলে, আমায় ক্ষমা করো। আর তখন আমরা দেখতে পাই একজন পাবলিশিয়ান নাটসুকে জড়িয়ে ধরে। হয়তো তোমরা বুঝতে পেরেছো এখানে কি হয়েছে। আসলে নাটসু যে উপন্যাস লিখেছিল সেটা তার শিক্ষক এই পাবলিশিয়ানকে পাঠায় আর পাবলিশিয়ান নাটসুকে গ্রহণ করে নেয় তাদের সাথে কাজ করতে। এর পরের সিনে আমরা দেখতে পাই নাটসু ইন্টারভিউ দিতে যায় যে কিভাবে সেই উপন্যাসটি লিখেছে। নাটসু বলে, এই সবকিছু এত সহজ ছিল না, কিন্তু আমি করে ফেলেছি আমার বন্ধুদের সাহায্যে। এরপরে আমরা দেখতে পাই একটা শিক্ষক তাকে বলে, এই বিষয়টা এতটাও সহজ ছিল না নাটসু, তুমি এর জন্য অনেক বেশি কষ্ট করেছো। আমি পুরো বিষয়টা অনুভব করতে পেরেছি, যখন আমি পুরো বিষয়টা পড়ি তখনই আমি অনুভব করি। এরপর আমরা ওই পাবলিশিয়ানকে দেখতে পাই যে নাটসুকে বলে, এখন আমি তোমার সাথে কাজ করার জন্য রেডি। এই কথা শুনে নাটসু অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর নাটসু যখন ঘরে চলে আসে তখন সে মনে করে হিনা চলে এসেছে এবং সে তাকে জড়িয়ে ধরেছে, কিন্তু ওটা রুই ছিল। আহারে, ছেলেটার মন এক পলকের জন্য এত খুশি হয়ে যায়, কিন্তু এটা কি হলো, তাই না? এরপর রুইয়ের মন অনেক খারাপ হয়ে যায় যে নাটসু এখনো হিনার জন্য তার মনে ফিলিংস রেখেছে। এরপর নাটসু বলে সে অনেক বেশি টাকা আয় করেছে এই উপন্যাসের জন্য। এই কথা শুনে রুই একটু খুশি হয়, কারণ নাটসুর লেখক হওয়ার স্বপ্নটা পূরণ হয়েছে। এরপর জানতে পারি রুইয়ের অনেক বেশি অদ্ভুত লাগে আর ও বলে, তুমি আমাকে এত জোরে জড়িয়ে ধরেছিলে, সত্যি কথা বলতে আমি কান্না করে দিই, কারণ তুমি নিজের মধ্যে যে ফিলিংসটা রাখো হিনার প্রতি পুরোটা আমি তখন অনুভব করতে পারছিলাম। এরপর আমরা দেখতে পাই রুই ওর কাছে আসে এবং কিস করে দেয় আর বলে, আমি কিছু মনে করি না হিনার ব্যাপারে, কিন্তু আমি তোমাকে আমার বানিয়েই ছাড়বো। তো গাইস, এখানে আমাদের পর্বটি শেষ হয়ে যায় আর এই পর্বের সাথে সাথে এই সিরিজ যেটা ছিল ডোমেস্টিক গার্লফ্রেন্ড এপিসোড 12টাই শেষ হয়ে যায়। তো এই সিরিজটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু সিরিজটা এখনো আধো আধো লাগছে, তাই না? মনে হচ্ছে শেষ হইয়াও হইল না শেষ। যদি তোমাদের এমনটা মনে হয়ে থাকে তবে অবশ্যই কমেন্ট করবে, কারণ এই সিরিজের কিন্তু আরেকটা পার্ট আসছে। যদি তোমরা চাও তবে আমি সেই পার্টটিও তোমাদের সামনে এক্সপ্লেইন করব, কিন্তু যদি না চাও তাহলে আমরা অন্য কোনো সিরিজে শিফট করব। তো অন্য কোনো সিরিজ আসা পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাবে। তো সবাই ভালো থেকে
থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।